হাউস অফ লর্ডস কি বলেছে, আপনি যেটা 20 বছর ধরে বলে আসতেছেন, দেখেন হাউস অফ লর্ডস কি বলেছে, একটু দেখেন তাজ ভাই। হাউস অফ লর্ডস বলেছে যে রেট্রোস্পেক্টিভ ভাবে 5 বছরকে 10 বছর করাটা অন্যায়, এটা করা উচিত না, এবং হোম অফিস কোনোভাবে ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম রিফর্মকে ডেলিভার করতে পারবে না, সেই ক্যাপাসিটি হোম অফিসের নেই। এবং এখানে ভয়ঙ্কর ভাবে সব তথ্যগুলো উঠে এনেছে। তাজ ভাই, আজকে এই ভদ্রলোক যথার্থভাবে তার এমপ্লয়ারের কস্ট দিয়েছেন, অ্যাপ্লাই করেছেন, হোম অফিস ভুল করে তার জীবনটা বিপন্ন করছে। এই কথাই বলতেছে যে তোমরা ফিট ফর পারপাস না, যেটা তাজ ভাই 2006 সালে, আজ থেকে 20 বছর আগে লেবারের যে হোম সেক্রেটারি ছিল জন রিড, ডক্টর জন রিড, তিনি সেই কথা বলেছেন। একই কথা হাউস অফ লর্ডস বলছে। এই কথা আমাদের আর কতদিন শুনতে হবে তাজ ভাই? হেডলাইন গুলো দেখেন, ইমপ্রুভিং ডাটা, রুট, প্রত্যেকটা 5 বছরকে 10 বছর করা, আনসেটেলমেন্ট, সবগুলো কোশ্চেন করেছে এবং যথার্থভাবে তাদের 122 পৃষ্ঠার এই ডকুমেন্ট দেখিয়েছে তাজ ভাই। এটা তো শুধু নাশিদ ভাই লেখা পলিটিক্যাল স্পিচ, এবং রিয়ালিটিতে তো কোনো কিছুই তো হচ্ছে না দর্শক। হাউস অফ লর্ডস যেটা ওনারা বলছেন, ওনাদের ওপিনিয়ন, রেকমেন্ডেশন, এবং আসলেই তো এই একটা ডিসফাংশনাল একটা অর্গানাইজেশন। এই হোম অফিস যাদের রাইট হ্যান্ড জানে না ওদের লেফট হ্যান্ড কি করতেছে, এবং এই ইমিগ্রেশন নিয়ে টাচ করা, প্লে অ্যারাউন্ড করা কোয়াইট ডিফিকাল্ট একটা জিনিস নাসির ভাই। এবং যারাই এটা করছে, আপনি দেখেন এই ইমিগ্রেশন করে করে থেরেসা মে ওর চলে যেতে হয়েছে, ডেভিড ক্যামেরন চলে যেতে হয়েছে, ঋষি সুনাক রুয়ান্ডা ইস্যু নিয়ে চলে যেতে হয়েছে। এবং আমি আজকে আমার প্রাউডলি বলতে পারি যে আমি ওর 1 মাস বেঁধে দিছিলাম, 3 সপ্তাহের মাথায় তারও কাজ শেষ। তো নাশিদ ভাই লাস্ট উইক আমি প্রোগ্রাম করছিলাম কক্সবাজারে বসে, আর নাশিদ ভাই বাংলা ইংল্যান্ডে। আমাকে বলছিলেন নাশিদ ভাই না হবে না, এইটা ওরে হোম সেক্রেটারি রাখবে, ওরা এগ্রিমেন্টে গেছে। সো ওইটাও আউট অফ দ্য কোয়েশ্চেন নাও, নাশিদ ভাই শেয়ার করবেন। ইমিগ্রেশন মিনিস্টার সুন্দর একটা আর্টিকেল লেখছেন, ওইটাও আপনাদের কাছে সাথে নাশিদ ভাই আজকে শেয়ার করবেন। এবং ভেবে চিনতে কাজ করতে হবে, এবং এটা অনেক কমপ্লিকেটেড একটা জিনিস। এবং এটা নাশিদ ভাই কিভাবে যে বাস্তবায়িত হবে, এবং এটাকে আমি বলি যে পলিটিক্স অফ ইমিগ্রেশন। কারণ ইমিগ্রান্টসরা ভিকটিম, এবং পলিটিশিয়ানরা ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রান্টসদের জীবন নিয়ে ওরা খেলানেলা করতেছে ফর দেয়ার ওন পলিটিক্যাল গেইন। এবং আমি মনে করি নাশিদ ভাই যেই লিডারশিপে আসবে, যেই নতুন হোম সেক্রেটারি আসবে, they need to think about it very carefully. এবং আমি তো নাশিদ ভাই অনেক সময় বিভিন্ন সেক্টরে, নাশিদ ভাই অনেকে অনেক সময় কমেন্ট করেন যে এটা বাস্তবায়িত হবে, কিভাবে বলেন বাস্তবায়িত হবে না। এখন কেন বাস্তবায়িত হবে না, হচ্ছে না, এটা এখন আপনারাই দেখেন, রিয়েল পিকচারটা আপনাদেরই সামনে। এখন আমি তো একটু চিন্তা ভাবনা করে বলি, হয়তো ছোটখাটো অভিজ্ঞতা আছে, কিন্তু দেখেন আজ পর্যন্ত যত কিছুই আপনাদের বলতেছিলাম এইগুলা হয় নাই। সেই রুয়ান্ডার ফ্লাইট থেকে 10 মিনিট আগেও পর্যন্ত নাশিদ ভাইকে বলছি, আপনিও থাকেন টিভির স্ক্রিনে, আমিও আছি, এই ফ্লাইট টেক অফ করবে না, and it happened.